नमस्कार बंधुरा आपनी आছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। এই চ্যানেলের প্রথম দিন থেকে বহু মানুষ আমার ভিডিও দেখে তাদের মূল্যবান মতামত আমাকে পাঠাচ্ছেন। অনেকে আমাকে এরকম লিখছেন যে আমার ভিডিও দেখে চর্চা করে বা আমার ভিডিওতে অডিশনের গাইড দেখে তারা অডিশন দিয়ে অডিশনে সফল হয়েছেন এবং বিভিন্ন সিরিয়ালে সুযোগ পাচ্ছেন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। বহু মানুষ বহু কিছু লিখে পাঠাচ্ছেন, তবে সব থেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হলো, আমি দেখতে ভালো নই, আমি কি এই ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে পারি? বন্ধু, কেউ লিখছেন আমি বেটে, কেউ লিখছেন আমি একটু বেশি লম্বা, কেউ লিখছেন আমি রোগা, কেউ লিখছেন আমি মোটা, কেউ লিখছেন আমি কালো, আমি কি এই ইন্ডাস্ট্রিতে চান্স পেতে পারি? অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন। বন্ধু, সত্যি যদি আপনি দেখতে খারাপ হন তাহলে এই ইন্ডাস্ট্রি কি আপনাকে গ্রহণ করবে? এই ইন্ডাস্ট্রিতে আপনার সফলতার সম্ভাবনা কতটা? বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকুন। ফিরে আসছি ঠিক 10 সেকেন্ড পরে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, আমি এর আগের বহু ভিডিওতে একটা কথা বারবার বলেছি, মানুষ দেখতে দুরকম হয়। এক, সুন্দর দেখতে, দুই, খুব সুন্দর দেখতে। বন্ধু, মানুষ খারাপ দেখতে হয় না। একটা মানুষ দেখতে কেমন হবে সেটা তো আমাদের হাতে থাকে না, সেটা তো উপরওয়ালার হাতে। প্রত্যেকটা মানুষকে তিনি যেভাবে গড়েছেন আমরা সেরকম। আমার নাকটা আরেকটু লম্বা হলে ভালো হতো, আমার আরেকটু হাইট বেশি হলে ভালো হতো, আমার গায়ের রংটা আরেকটু ফর্সা হলে ভালো হতো। ভালো তো অনেক কিছুতে হতো, কিন্তু এগুলোর কোনোটাই আমরা পরিবর্তন করতে পারবো না। তাই যেটা আমরা পরিবর্তন করতে পারবো না সেটা নিয়ে এক মুহূর্ত সময় নষ্ট করব না। সবার প্রথমে আপনি এই ভাবনাটাকে মন থেকে মুছে ফেলুন। একজন অভিনেতা হওয়ার জন্য নয়, মানুষ হিসেবে সুন্দর জীবনযাপন করার জন্য সবার প্রথমে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই ভাবনাটা মন থেকে মুছে ফেলুন। আর একটা কথা আমি বিশ্বাস করি বন্ধু, সৌন্দর্য মানুষের চেহারায় নয়, সৌন্দর্য মানুষের মনে, সৌন্দর্য মানুষের আচরণে, সৌন্দর্য মানুষের ব্যবহারে, সৌন্দর্য মানুষের কথাবার্তায়। শুধুমাত্র আপনার কথাবার্তা দিয়ে, আপনার আচরণ দিয়ে, আপনার ব্যবহার দিয়ে আপনি অত্যন্ত সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারেন। তাই সবার প্রথমে আপনি যেমন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করুন। লাভ ইয়োর সেলফ, নিজেকে ভালোবাসুন। আর আপনি নিজেকে বলুন যে আমি পৃথিবীতে আমার মতো দেখতে আর একটা মানুষ নেই, সুতরাং আমি এক্সেপশনাল। দেখবেন আপনি অত্যন্ত সুন্দর হয়ে উঠছেন, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে। আমার এক বন্ধু আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল। বলেছিল, বিধান, আমি খেয়াল করেছি যখনই তুই ফেসবুকে বা ইনস্টাগ্রামে তোর নিজের কোনো ছবি পোস্ট করিস, সবার প্রথমে তুই লাইক দিস, সবার প্রথমে লাভ দিস, কেন? আমি বলেছিলাম যে আমি যদি আমার নিজের ছবিকে নিজে ভালোবাসতে না পারি তাহলে অন্য মানুষ আমাকে ভালোবাসবে এটা আশা করি কি করে? হ্যাঁ বন্ধু, ঠিক সেই জায়গা থেকে প্রথমে আমি যখন কোনো ছবি পোস্ট করি সবার প্রথমে আমি আমার ছবিতে লাভ দিই, লাইক দিই, কারণ আমি নিজেকে ভালোবাসি। বন্ধু, আপনিও আজ থেকে ফেসবুকে, ইনস্টাগ্রামে যেখানে আপনি আপনার ছবি পোস্ট করবেন সবার আগে আপনি আপনার ছবিতে লাইক বা লাভ দেবেন, কারণ নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে যদি ভালোবাসতে না পারেন কোনো কাজে আপনি সাকসেস হবেন না। বন্ধু, নিজেকে বলুন আমি, দেখবেন আপনার কনফিডেন্স লেভেল কোথায় চলে গেছে। এবার যে কথাটা বলবো সেটা আরো ইন্টারেস্টিং। আপনার মনে হতে পারে যে আমি তো দেখতে খুব সাধারণ, আমি কি এই গ্ল্যামারাস ওয়ার্ল্ডে আসতে পারি? বন্ধু, এখানে একটা কথা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ গ্ল্যামার? গ্ল্যামার কি? কাকে বলে গ্ল্যামার? বন্ধু, গ্ল্যামার আর কিছু নয়, গ্ল্যামার হচ্ছে আপনার সাকসেস। হ্যাঁ বন্ধু, যেদিন আপনি সাকসেস হবেন, সফল হবেন, দেখবেন আপনার গ্ল্যামার অটোমেটিক তৈরি হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা আপনি একদম পরিষ্কার বুঝতে পারবেন। ধরে নিন সচিন তেন্ডুলকর, বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বন্ধু, ওনার হাইট এমন কিছু বেশি নয়, ওনার গলার আওয়াজটাও ভীষণ ফ্যাসফেসে। প্রত্যেক দিন আপনার পাশ দিয়ে ওনার থেকে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর মানুষ আপনার পাশ দিয়ে হেঁটে চলে যায়, আপনি ফিরেও তাকান না।
কিন্তু আপনি যদি খবর পান কোথাও সচিন তেন্ডুলকর আসছে, আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন তাকে এক ঝলক এক নজর দেখার জন্য। কেন? এটাই হচ্ছে সচিন তেন্ডুলকরের গ্ল্যামার, এটা হচ্ছে ওনার সাকসেসের ফল। উনি সাকসেস হয়েছেন বলে এই গ্ল্যামারটা তৈরি হয়েছে। তাই বন্ধু, গ্ল্যামারের পেছনে না ছুটে সাকসেস হন। সাকসেস হলে দেখবেন গ্ল্যামার অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার আসে আসল কথা। আমি দেখতে খুব একটা সুন্দর নই বা আমি দেখতে খুব সাধারণ, আমি কি এই ইন্ডাস্ট্রিতে আসতে পারি? বন্ধু, একটা কথা মাথা রাখবেন, সৌন্দর্য নয় ট্যালেন্ট শেষ কথা বলে। সৌন্দর্য নয় ট্যালেন্ট শেষ কথা বলে। এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য যদি সৌন্দর্য মাপকাঠি হতো তাহলে তো বহু মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসতেই পারতেন না। যেমন ধরে নিন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী, রজপাল যাদব কিংবা জনি লিভার, কাদের খান, এনারা তো কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে আসতেই পারতেন না। অথচ ইন্ডাস্ট্রিতে এনারা এক একজন পিলার, এক একটা ছবিকে একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা এনারা রাখেন। আপনাকে একা টেলিভিশন সেটের সামনে বা সিনেমা হলে 2.5 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখার ক্ষমতা এনাদের আছে। বন্ধু, এই মানুষগুলোর সঙ্গে একবার যদি আপনি দেখা করতে পারেন বা একবার যদি আপনি এনাদের সঙ্গে ছবি তুলতে পারেন, নিজেকে ধন্য মনে করেন, এটা হচ্ছে ওনাদের গ্ল্যামার, এটা হচ্ছে ওনাদের সাকসেসের ফল। সুতরাং বুঝতে পারছেন, সৌন্দর্য শেষ কথা বলে না, শেষ কথা বলে ট্যালেন্ট। আপনার যদি ট্যালেন্ট থাকে, সৌন্দর্য কোনো বাধা হতে পারে না, অন্তত এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তাই বন্ধু, নিজেকে এমনভাবে তৈরি করুন, নিজের সাকসেসকে এমন জায়গায় নিয়ে যান, যারা আজকে আপনাকে দেখতে ভালো নয় বা দেখতে একটু সাধারণ বলে ইগনোর করছে, তারা একদিন আপনাকে গুগলে সার্চ করবে। তবে এখানে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই বন্ধু, আমাদের যা আছে, আমরা দেখতে যেমনই হই না কেন, আমরা নিয়মিত তার যত্ন নেব। হ্যাঁ বন্ধু, আমরা শরীর চর্চা করব, শরীরের যত্ন নেব, আমরা নিয়মিত ত্বকের যত্ন নেব, আমরা নিয়মিত দাঁতের যত্ন নেব, যাতে কিনা আমাদের হাসলে সুন্দর লাগে। বন্ধু, একটা মানুষকে হাসলে যতটা সুন্দর লাগে, সেই মানুষটা কিন্তু ততটাই সুন্দর। আমরা নখের যত্ন নেব। আমি খেয়াল করে দেখেছি, বিশেষ করে পুরুষ অভিনেতারা নখের খুব একটা যত্ন নেন না। হাতের নখ যদিও বা একটু আধটু কাটেন, পায়ের নখের যত্ন তো একদম নেন না। বন্ধু, আপনি ভাবুন, ধরুন আপনার পায়ের একটা ক্লোজ শট যাচ্ছে, কেউ আপনাকে প্রণাম করছে, ডিরেক্টর আপনার পায়ের একটা ক্লোজ শট নেবে। আপনার পায়ে যদি এত বড় বড় নখ থাকে, ডিরেক্টরের অবস্থাটা বুঝতে পারছেন? একজন অভিনেতাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছু যত্ন নিতে হয়। আপনি কেমন দেখতে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনার যেটা আছে সেটাকে আপনি কিভাবে মেনটেন করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাই বন্ধু, আপনি যেমনই দেখতে হন না কেন, এটা নিয়ে একটুও চিন্তা করবেন না। আপনার জন্য এই ইন্ডাস্ট্রিতে চরিত্র আছে। সুতরাং এইটা নিয়ে ভাবনা একদম মন থেকে সরিয়ে দিন। সবশেষে একটা কথা বলি, 3 ইডিয়টস ছবিতে একটা সংলাপ ছিল, কাবিল বানো কামিয়াবি ঝকমারকে পিছে আएगी। হ্যাঁ বন্ধু, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সাকসেস, গ্ল্যামার আপনার পেছনে ছোটে। আপনি দেখতে যেমনই হন না কেন, সেটা আপনার জন্য কোনো বাধা হতে পারে না। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাকে মানসিকভাবে এতটুকু এগিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।